অর্ডার অর্ডার অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, আমি গত শুনানিতে প্রমাণ করে দিয়েছিলাম এই মহিলাই তার নিজের বন্দুক দিয়ে আমার মক্কেলকে নির্মমভাবে হত্যা করার জন্য গুলি করেছিলেন। সেই গুলি আমার মক্কেলের পায়ে গিয়ে লাগে। অল্পর জন্য আমার মক্কেল বেঁচে যান। ওনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। বিশ্বাস করেন, আমি গুলি করি নাই, আমি কিছুই জানি না। অর্ডার অর্ডার অর্ডার। আপনি চুপ থাকুন। উকিল সাহেব, আপনি বলুন। মহামান্য আদালত, উনি যেই বন্দুক দিয়ে গুলি করেছেন সেই বন্দুক আমি আদালতে উপস্থাপন করেছি। এমনকি ওনার ম্যানেজারও ওনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। মেডিকেল রিপোর্টও আদালতে উপস্থাপন করেছি। আমি ওনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আসামি পক্ষের উকিল, আপনার কিছু বলার আছে? মহামান্য আদালত, আমি সঠিক কোনো এভিডেন্স কালেক্ট করতে পারিনি। আমার কিছু বলার নেই। কিছু বলার নাই মানে? আপনি এসব কি কইতাছেন? এই মফিজ, উনি এটা কি কইতাছে? অর্ডার অর্ডার অর্ডার। অহেতুক চিল্লাচিল্লি করে আদালতের পরিবেশ নষ্ট করবেন না। মহামান্য আদালত, আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার আর কিছু বলার নেই। হুজুর, আমার কিছু কর আছে। আপনি কি? আমার নাম সকিনা বেগম, আমি ওনার খালা। আপনার কিছু বলার থাকলে কাঠগড়ায় এসে বলুন। সকিনা হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কি বলতে চান বলুন। হুজুর, কাউসার রে আমার ম্যাডামে গুলি করে নাই, গুলি আমি করছি। আপনি গুলি করেছেন? অর্ডার অর্ডার অর্ডার। আপনি গুলি করেছেন? ওনাকে গ্রেপ্তার করা হোক। এই মামলার তদন্ত অফিসারকে পুনরায় তদন্ত করার জন্য আদেশ দেওয়া হলো। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। এটা তুমি কি করলা খালা? এটা তুমি কি করলা? আমি ভাবছিলাম আমি ফাঁসিয়াকে তোমারে বাঁচাই দিব, এর লেগেই আমি এমন করছি গো। এখন তো তুমিও জেলে আর আমিও জেলে। আমার মায়ের এটা কে দেখবো কও? দাঁড়িয়ে আছো কেন? নিয়ে চলো।